প্রিয় বাইকার্স অ্যান্ড বাইক লাভার্স, আসসালামু আলাইকুম। রাতের বেলা ওয়ান ওয়ে রাস্তায় আসলে কিভাবে আপনি রাইড করবেন সতর্কতামূলক আজকের ভিডিও। আজকে আমি প্রতিদিনই এই ওয়ান ওয়ে রাস্তায় আমাকে চলতে হয়। আজকে হঠাৎ করে একটা অটো রিকশা হুট করে আমার সামনে দিয়ে ঘুরিয়ে ফেলে। যদিও আমি অনেক সতর্কতার সহিত ব্রেক করেছি, তারপরও সামান্য লেগে গিয়েছিল, কিন্তু আমার গাড়ির গতি কম থাকাতে এবং ইনস্ট্যান্ট ব্রেক করাতে সামান্যর জন্য বেঁচে গিয়েছি, আমি পড়ে যাইনি। এবং রিক্সারও তেমন কোনো ক্ষতি হয়নি, শুধু সামান্য একটু লেগেছিল। আমারও গাড়ির কোনো পার্টসের কোনো ক্ষতি হয়নি, সামান্য। কিন্তু আমি যদি আমার এই বেস ব্রেকটা যদি ঠিকমতো কাজ না করতো তাহলেই আসলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেত। আমি নিজেও পড়ে যেতাম এবং রিক্সাটাও পড়ে যেত এবং রিক্সাওয়ালা আহত হতো, আমিও আহত হতাম। তাই যারা ঢাকা সিটিতে ওয়ান ওয়ে রোডে রাইড করেন তারা খুবই সতর্কতার সহিত রাইড করবেন, এটা আমার অনুরোধ। কারণ রাতের বেলা আপনি আপনার গন্তব্যের সামনের দিকে ছাড়া অন্য কোথাও কোনো মনোযোগ দিবেন না। যদি আপনি ভুলবশত কোথাও মনোযোগ দেন, হঠাৎ কখন যে কী চলে আসবে আপনার সামনে আপনি কল্পনাও করতে পারবেন না। যে প্রবলেমটা আজকে আমি নিজে ফেস করেছিলাম, সেই জন্য আমার যত রাইডার ভাই আছে তাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা। আপনারা খুব সতর্কতার সহিত চালাবেন, কারণ আপনি একটু আপনার ভুলের কারণে যে কোনো সময় যে কোনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর মোটর সাইকেল হচ্ছে সবচেয়ে অনিরাপদ বাহন আমার মতে। আপনারা কে কী মনে করেন আমি জানি না, তবে আমার কাছে এটা সবচেয়ে অনিরাপদ মনে হয়, কারণ এটা একটা মানুষের ব্যালেন্সের উপর চলে। মোটর সাইকেল চলে মূলত হচ্ছে দুই চাকার উপরে ব্যালেন্স করে, আপনার শারীরিক ব্যালেন্সের উপর। চার চাকা যেমন চারটি চাকার উপর ভর দিয়ে চলে, মোটর সাইকেল কিন্তু সেইভাবে চলে না। মোটর সাইকেল আপনি যতক্ষণ ব্যালেন্স করে রাখতে পারতেছেন ঠিক ততক্ষণই আপনি নিরাপদ। কিন্তু আপনি যদি ব্যাকখেয়াল হয়ে যান তাহলে যে কোনো সময় যে কোনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই সকলের নিকট আমার অনুরোধ, রাতে যারা রাইড করেন ওয়ান ওয়ে রোডে অথবা যে কোনো রাস্তায়, আপনি সব সময় আপনি মোটর সাইকেলের উপর থাকা অবস্থায় আপনি রাইডিংয়ে ফোকাস দিবেন। আপনি অন্য কোনো দিকে ডানে বামে অথবা অন্য কোনো অন্য কোনো চিন্তা মাথায় আনবেন না। সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসলে দুঃখিত, এই যখন দুর্ঘটনার শিকার হয়েছিলাম আমি, ওই সময় আসলে আমার ভিডিওটা অফ ছিল, সেজন্য এটা রেকর্ডে আসেনি। যদি এটা রেকর্ডে থাকতো তাহলে আমি শেয়ার করতে পারতাম। ধন্যবাদ।